আমরা ইকুরিয়া, এই জায়গাটার নাম হচ্ছে ইকুরিয়া, কাপাসিয়া উপজেলা থেকে আমরা বেশ প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি। এখানে এটি একটা শীতলক্ষা নদীর পাড়ে আমরা আছি এই মুহূর্তে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটি ঢাকার কাছে, কিন্তু এটি প্রত্যন্ত অঞ্চল। তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাই যে প্রত্যন্ত অঞ্চলের যে বৈশিষ্ট্য, তার মধ্যে ধরেন এই যে দেখেন একটি টায়ার, এটি নিয়ে এটি বাচ্চার খেলার একটা বিষয়। আপনারা লক্ষ্য করেন যে এখানে যে কলার মোচা রয়েছে, এই কলার মোচাগুলো এগুলোকে ভিতর থেকে যে শ্বাস সেটিকে গ্রহণ করে, এবং এখানে তারা একটা খাবারের কিছু আয়োজন করেছে। এবং এর মধ্যে লক্ষ্য করেন যে এই কলার মোচার যে একেবারে ভিতরের অংশ, যেটি নরম খাবারের উপযোগী, এটা আগেও খেত, এখন খায়। এবং এইটা অংশ রয়েছে, এবং এটি একটু ধরেন। এবং এর বাইরে রয়েছে যে তাদের গ্রামের বাড়িতে আশেপাশে কোথাও হয়তো জাম্বুরা ছিল, জাম্বুরা একটা ছোট অংশ সে নিয়েছে। এবং এই কলার মোচাকে এটাকে ধীরে ধীরে তারা এই যে কেটে কেটে ছোট ছোট টুকরা করছে, এবং এটা এখানে একটা আচার একটা জায়গা থেকে কিনে নেওয়া হয়েছে, যে আচার এবং এখানে লবণ রয়েছে, এবং আচার এবং লবণ মিশিয়ে এটিকে মাখিয়ে এরা খাবে। তো যেখানে ঢাকার কাছে, যেখানে বার্গার, চাউমিন ইত্যাদি বিভিন্ন ধরনের উচ্চমানের খাবার মানুষ খায়, কাছাকাছি ঠিক অল্প দূরত্বেই এই কাপাসিয়াতে এই ইকুরিয়া এর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, শীতলক্ষা নদীর পাড়ে। আমি কি ভুল বলেছি? এই গ্রামের নাম কি? ধানদিয়া। এই গ্রামের নাম হচ্ছে ধানদিয়া, যেটি কাপাসিয়ার একটা অংশ, শীতলক্ষা নদীর পাড়ে। তোমাদের নাম কি? তোমার নাম কি? মুস্তাকিম। তোমার নাম কি? সিয়াদ মোল্লা। তোমার নাম কি? ইয়াসিন। তোমার? সোহান। তোমার? সাইম। তোমার? আচ্ছা, আপনাদের মনে করার কারণ নাই যে আমাদের সবাই এই এলাকার বাসিন্দা। আমাদের ওখানে রয়েছে মাহবুব, মাস্টার্সের ছাত্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পশু পুষ্টি বিভাগের, ও আমার সাথে এসছে। আর এখানে মিস্টার শফিকুল ইসলাম, একজন সিনিয়র কনসালটেন্ট। আমাদের সৌভাগ্য যে উনি এরকম একটি প্রত্যন্ত অঞ্চল আমাদের কাছে এসছে। আমার ক্যামেরার পিছনে আছে আমাদের ড্রাইভার সাহেব, যে মিস্টার আরমান, সে দক্ষতার সাথে এটি করছে। যাই হোক, আমরা এই প্রত্যন্ত অঞ্চলে আসছি। এই কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট বিষয়, যদিও এখানে যে অটো যায়, গাড়ি যায়, তারপরেও এই যে একটু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা এখনো কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারিনি বাংলাদেশে। ঢাকার কাছেই এই এলাকাটি, অথচ এখনো কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যে বৈশিষ্ট্য সেটি এখানে বিদ্যমান। তো এটি আসলে কখন কিভাবে উন্নত হবে সেটা আমরা জানি না, তবে উন্নত হওয়াটা আমরা আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।